ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ফারজানা। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমরা যাচ্ছি একটা গিফট আনতে। আমাকে আমার খুব কাছের একজন মানুষ একটা কিছু গিফট করেছে, সেটা আনতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাতে। তো এই যেতে যেতে এখানে দেখি বেগুন গাছের অনেক ক্ষেত। এখানে হয়তো কৃষক ভাইটা বেগুন গাছ লাগিয়ে তার রিজিকের ব্যবস্থা করার জন্য লাগিয়েছে। তো ভালোই হয়েছে, অনেক বেগুন ধরেছে। কাছে যেয়ে শ্যুট করাটা হলো না, এবং রাস্তাটা এত সুন্দর, চারপাশে শুধু সবুজ আর সবুজ। আর রাস্তার ধারে এত কচু গাছ ছিল, মানে আমরা বলি 10 তারি কচু। আমি ওর বাবাকে বলছি এরা খায় না নাকি। তো এই দেখেন দাড়িপাল্লা ছবি দেখে বাবাকে জিজ্ঞাসা করছি এটা কেন। তা ও বললো যে বুঝতে পারছো না, যারা রাজনীতি করে তারা হয়তো টানিয়ে রেখেছে। তো যাই হোক, এই যে চলে এসেছি আমরা কিছু ফার্নিচার দেখতে। তো এখানে এসে দেখি এটা হচ্ছে যে আপনার মানে কি বলে এটাকে আমি জানি না। তো যাই হোক, এই ধরনের 3 পাটের আলমারিগুলা খুব সাশ্রয়ী রেটে হচ্ছিল। সীমিত টাকার মধ্যে পুরো ঘরটা সাজানো হয়ে যাচ্ছিল। কিন্তু এগুলো আসলে টেকসই না, এই জন্য আমি ওর বাবাকে বলছি যে এগুলো দেখতে সুন্দর লাগছে, আমার খুবই ভালো লেগেছে, বাট ওর বাবা পক্ষপাতী না, আমিও পক্ষপাতী না। তো এখান থেকে ঘুরে চলে এসেছি। যেতে যেতে দেখি এখানে ট্রেন যাচ্ছে। ট্রেনটা আলমডাঙ্গা থানার ওই আপনার হচ্ছে রেল লাইন ক্রস করছে। তো ভালোই লাগছে, আমি কখনো দেখি নাই, বাবুও দেখে অনেক খুশি হয়েছে। তো এদিকে আসলে নতুন তো খুব যাওয়া হয় না, তো আমরা যাচ্ছি চুয়াডাঙ্গাতে আবার যাচ্ছি। তো যেতে যেতে বাবু বলে দেখো একটা ইউনিভার্সিটি হচ্ছে আমাদের এখানে, তো এটা একটু দাঁড়িয়ে দেখলাম। কারণ হচ্ছে আমি এখানে মানে শ্বশুর বাড়ি বারবাড়িতে এখানে চিনবো। তো চুয়াডাঙ্গাতে যেটা কিনবো সেটার সামনে, সে শোরুমের সামনেও আমরা আপনাদের সামনে এখন বলছি না। তো বাবা হচ্ছে ওখানে কথা বলছে, আমি আর বাবু বাইরে এসেছি। তো এই যে বাইরে এসে বৃষ্টি হচ্ছে, আমি আর বাবু বাইরে এসেছি। পাশেই দেখি একটা বাড়ির ভেতরে অনেক রকমের ফুল গাছ, দেখে খুবই ভালো লেগেছিল। শ্যুট না করে পারলাম না, এই জন্য আমি দেখেন শ্যুট করেছি। তো বিভিন্ন আমার ইচ্ছা আছে, আমি একটা বাড়ি করার সামর্থ্য আল্লাহ আমাকে দিলে আমি ভেতরে অনেক রকমের ফুল গাছ লাগাবো। তো যাই হোক, বাবুর ক্ষুধা লেগেছিল, এখন কি খাবো ভেবে দেখি পাশে একটা স্কুলের সামনে হচ্ছে চটপটি ফুচকা এগুলো বিক্রি করছিল, আমারও লোভ লাগছিল। তো যাই হোক, একটা চটপটি নিয়ে আমি বাবু খেয়ে নিয়েছি। তো যাই হোক, সব ঝামেলা শেষ করে বাড়ি ফেরার পথে বাবা বলছে চলো লাঞ্চ করে যাই, কারণ অলরেডি 2:30 বেজে গিয়েছে। তারপরে এই যে এই হোটেলটা হচ্ছে চুয়াডাঙ্গার অনেক মানে বড় একটা নাম করা হোটেল, এখানে রান্না অনেক ভালো হয়। আমারও খুব খাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু সুযোগটা পেয়েছি আর কি মিস করি। তো বললাম চলো যাই, এর জন্য ওখানে সাদা ভাত, গরুর মাংস, পাতা ডাল দিয়ে লাঞ্চটা সেরে নিয়েছি। বাবু আর খাই না, আমার বাবাই খেয়েছি। তো যাই হোক, এই যে অলরেডি বাড়ি চলে এসেছি, এটা হচ্ছে আমার গিফট। হ্যাঁ, এই দেখেন কেমন হয়েছে আমাকে জানাবেন। এটা আমার খুব কাছের একজন মানুষ আমাকে গিফট করেছে, যেটা আমার প্রয়োজন ছিল। আমি অনেক 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 খুশি। তো সবাই দোয়া করবেন। যাই হোক, এই যে অলরেডি গোসল সেরে ঘরে চলে এসেছি। তো কয়েকদিন ধরে বাবা বলছে গরুর ভুঁড়ি রান্না করতে, তো আমার এটা কাটা ছিল না, ফ্রিজে ছিল। তো বের করে ভাবছি এখন কোনো কাজ নেই, ভুঁড়িটা কেটে রেডি করে রাখি, সকালে রান্না করবো, কারণ কেটে রান্না করতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য কাটছি, কারণ হচ্ছে সকালে গুছিয়ে রান্না করতে গেলে অনেক বেজে যাবে। তো এখানে অনেক ছোট ছোট করে ভুঁড়ি কাটে, আমার বাবার এলাকা মাগুরাতে অনেক বড় বড় করে কাটে, আমরা ওইটাইতে অভ্যস্ত। এবং ওখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে একদম লাল লাল করে ভেজে খাওয়া হয়, আর এখানে ওরা আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করে। তো যাই হোক, ওরা যেভাবে খায় সেভাবে রান্না করে দিব, আমি আমারটা পরে এক সময় পেঁয়াজ বেশি করে ভেজে নেব। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর হচ্ছে পাশে থাকবেন আমার। যাই হোক, আমার ভুঁড়ি কাটা অলরেডি শেষ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আজকে অনেক জার্নি করেছি, বাইকে থাকলেও মানে খুবই কষ্ট হয়েছে, খুবই টায়ার্ড লাগছে। তো এর মধ্যে অলরেডি আমার ভুঁড়ি কাটা শেষ, বাবু খেলা করছে পাশেই। তো অনেক দেখে মনে হচ্ছে না, অনেকটাই আছে এখানে, অর্ধেক রান্না করব, বাকিটা রেখে দেবো, কোনো একদিন আবার আমি আমার মতো রান্না করে খাবো। তো আমার এই যে পাশে আমার মিষ্টি দিয়ে গেছে আমার যা। তো